তার ভিতর বাহিরালো আলোক কিন্তু মায়েরা একটা কথা কান খুলে শুনে নাও, ভজন যারা করবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। আরে যৌবন কালে কৃষ্ণ ভজে আসে না আসি, আসে না আসে। অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরা তার আসে। তাহলে ভজন করতে হবে মা একটু সকাল সকাল। শিশুকাল মানে দেহতত্ত্বে বলছি মা 20 ফুল, আর 20 ফুল গোবিন্দ চরণে যখন দাও গোবিন্দ নেবে, ওই 20 ফুলে কোনোদিন সেবা হয় না। সেবা হয়তো অনেক ভক্তরা দেবে কিন্তু ওটা গ্রহণ করে না ভগবান। ঠিকই বাল্যকালে যারা ভজন সাধন করে মা তো তৃপ্তি পাওয়া যায় না। এই ছোট ছোট বাচ্চারা মা কীর্তন শুনতে বসে, ঠিক কথা, এরা কি অত আপনার বড়দের মতো কীর্তনের অভিজ্ঞতা আছে বা বোঝে না। বাবা মা এসেছে আমিও গিয়ে বসবো, তাহলে এটা হলো 20 ফুল। আর বাসি ফুলে তো সেবাই হবে না। বাসি ফুল মানে আমাদের দেহতত্ত্বে বলছে বার্ধক্য কাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। কেন বলছে লাগে না? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা, সময় লাগবে তো, শরীর অলস, শরীর আর চলে না। কখন ভগবানের নাম করতে করতে কখন ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছ, জপের মালাতে নিয়ে জপ করছো, কখন ঘুমিয়ে পড়ে যাচ্ছ, কারণ এটা হচ্ছে বাসি ফুল। এ ফুল ঠিক ঠিক চরণে লাগে না। ভগবান বারবার বলছে আমি যৌবন বড় ভালোবাসি। আমার কথা নয়, রাধারানীকে গোবিন্দ বলছে আমি যৌবন বড় ভালোবাসি। আর যৌবন স্বরূপ আমাদের ফোটা ফুল। যৌবন কাল মানে আজকে সদ্যজাত ফোটা ফুল। যৌবন মানে কি গো? যখন তুমি দাঁড়াবার শক্তি থাকবে, তোমার শরীরে 10টা ইন্দ্রিয় সচল থাকবে, তুমি চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, বদনে বলতে পারবে, তোমার সর্ব অঙ্গটা চলবে, তখন সেবা পূজা করে যত তৃপ্তি পাবে তুমি কিন্তু অন্য সময় আর তৃপ্তি পাবে না। যার জন্য যেদিন আমার গোবিন্দ বাবা বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, কংস নিধন করে যেদিন মথুরার রাজা হলো, দ্বারকার রাজা হলো, আর বৃন্দাবনে রাধারানী 100 বছর কাঁদলো। এই 100 বছর কেঁদে কেঁদে ব্রজবাসীরা যেন অন্ধ প্রায়। বহুদিন যেমন বাবা রান্নাঘরে রান্না না করলে, যেমন গোবর নেতা না দিলে যে পরিস্থিতি হয়, যে পরিণতি হয়, বৃন্দাবন থেকে কৃষ্ণ যেদিন চলে গেল বৃন্দাবনের পরিণতিটা ঠিক তেমনই ছিল। মা যশোদা তো 100 বছর কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর রাধারানীর দশা কি জানো? মৃত্যু দশা। রাধারানী যারা বাবা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর 10টা দশা, আর এই 10টা দশার মধ্যেই গোবিন্দকে ভালোবেসে শেষের দশাটা হচ্ছে মৃত্যু দশা। আর এই এমনই পরিস্থিতি হয়েছে রাধারানীর মনে, আর বাঁচবে না। কিন্তু মৃত্যুর সময়ে সজনীর কণ্ঠ জড়ায়ে ধরে ওই ললিতাকে বলল, সইরে যদি আমারে বধূ সেই মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসে। আরে ললিতা, আই বিশাখা, যেদিন আমার বধূ আসবে বলতে পারিস, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিই। আমার প্রাণবধূ
এই ব্রজে আসবে একবার তোরা বলি যে আমি সেদিন কি দিয়ে সেবা দেব। ওরে ললিতা সেদিন কি দিয়ে গোবিন্দ আমি সেবা করে তালে মাইরা বৈষ্ণব মহাজনেরা কি বললেন, সময় থাকতে ভজনে নামো, অসময়ে নামলে আর ভজন হবে না। একটু সকাল সকাল সেবার ব্যবস্থা করো, কারণ এই দেহটা, এই জড় জগতের যে দেহটা পেয়েছ শুধু কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। শুধু ছেলে পুলে মানুষ করব আর রান্না বান্না করবো, সংসারে শুধু কাটাবো না সারা জীবন। ওই রামকৃষ্ণ দেব একটা কথা বলে না, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন আর কিছু হলো না। কিন্তু এই দেহটা ভজনের দেহ, এই দেহটাকে ভগবান বলছে দুর্লভ মানব জনম। কেন দুর্লভ বললো জানো? এই পশু পাখি যারা জগতে আছে বাবা, তাদেরকে কাউকে দুর্লভ বললো না, কিন্তু আমাদের জনমটাকে দুর্লভ বলেছে। কেন? দুটো হাত দিয়েছে গোবিন্দ সেবা করবার জন্য, বদন দিয়েছে, জিহ্বা দিয়েছে ভগবানের নাম করবার জন্য। কিন্তু এটা পশু পাখিদের আছে, কিন্তু গোবিন্দ সেবায় লাগে না দুটো হাত। এই বদন দিয়েছে কিন্তু কৃষ্ণ বলতে পারে না, চোখ দিয়েছে দেখতে পায়, কান দিয়েছে শুনতে পায়, কিন্তু মা বদনে বলতে পারে না। তাই তারা বলতে পারে না বলে কাঁদে, প্রভু এ জন্মে হাম্মা হাম্মা ডাক দিচ্ছি গাভীগণ বলে, কিন্তু পরের জন্মে যে গুলি জন্ম দাও যেন আমরা কৃষ্ণ নামটা বলতে পারি। তাহলে বলার বদন পেয়েছো, হেলায় হারিয়ে দিও না। তো চলো মা, সবাই আমরা একত্রিত হয়েছি। আর আপনারা তো ভালো করে জানেন, আমার তো চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না। কি মা, অসুবিধা হচ্ছে কারো চিনতে? আমি তো একেবারে কীর্তনিয়া নয়, এখানে কীর্তনিয়া দৌড়। কীর্তনিয়া কেন হবে? কালকে কীর্তন হয়ে গেছে, এরপরে যারা আসবে তারা নতুন নতুন কীর্তনিয়া, আর আমি তো পুরানো, মানে রাজার লাটের কাছের কাছের মানুষ, তাই তো? কি মা, চিনতে অসুবিধা হচ্ছে না তো মৌমিতাকে? পাচ্ছ তো? বেশ। তো দেখতে দেখতে 3 বছর, 1 বছর 2 বছর নয়, 3 বছর হয়ে গেল। তো মাইরা যেন চেনা মানুষ বলে চরণ থেকে একটু ঠেলে দিও না, একটু চরণে আশ্রয় দিও, কেমন? 4 বছর বাবা, দাদা ঠিক হিসেব রেখেছে, 4 বছর। বেশ। তো যাই হোক, আমরা সবাই যখন একত্রিত হয়েছি, চলেন একটু যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ মা, যত যত কীর্তনীয় আমরা আসি না কেন, দুটো ছেলেকে আমার আগে ডাকতেই হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। আমার মানে আমার একার হয়ে গেল ব্যক্তিগত, কিন্তু না, ও ছেলেটা আমার ব্যক্তিগত একার ছেলে নয়, ও তো সবার। চোরকে বলে চুরি করতে যার, মালিককে বলে দরজায় তালা দিয়ে বস। মানে আমি চোরের, আমি সাধু, ও কারোর একার নয়। তাহলে আমি যদি বলি আমার ছেলে, আমার ভুল হবে, আমাদের ছেলে, তাই তো? এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তো চলো আজকে কীর্তনের প্রারম্ভে ওই দুটো ছেলেকে আগে স্মরণ করব, তারপরে কীর্তন হবে, তাই না? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে চলো, যাতে আমাদের মঙ্গল হয়, যত দূরে এই মাইকে ধ্বনি যাচ্ছে তত দূরে যেন মঙ্গল হয়। পরপর কীর্তনিয়া সম্প্রদায় যারা প্রত্যেক দিন আসছি, তাদেরও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আজকে আমরা যাব নদিয়ায়। আর নদিয়ায় গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদিগা উদয়গিরি পরিণ চন্দ্র গৌর হরি, ওই নদীরা উদয়
অমাইরা 1 বছর আগে রিহার্সাল দিয়ে গেছিলাম, মনে আছে তো? কীর্তন শুনতে গিয়ে ওই বসে বসে চুপচাপ শুনতে নিয়ে একটু ভগবানের জন্য কাজ করতে হয়। কাজগুলো কি কি মনে আছে? যাদের মনে আছে কই একবার দাও তো দেখি। তার মানে সবাই আমার কথা মনে রেখেছে। কই একটু প্রেম শিউলো তনি একটু জোরে। আজ নদী গা উদয় গিরি কি হচ্ছে? পূর্ণ চন্দ্র গৌর হরে নদিয়া আমার গোদারি গোদা 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 নদিয়া পূর্ণচন্দ্র আমার গৌরী হরি কৃপা করি হইল আগে কৃপা করি হইল কৃপা করে হইল আজ সোনার নদিয়া প্রভু উদয় হল সোনার নদী গৌরদাই হল ওই না কলির জীবে উদ্ধারিতে সোনার নদীতে উদয় হল বলি রাধা প্রেমে আস্বাদিত নদীতে উদয় হল ওই কলির জীবে উদ্ধারিত ওই নদীতে উদয় হল হইল নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে হলো মা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে মা আর কোনো কথা হবে না, এবার আমি বলবো আর আপনারা একটু শুনবেন, কেমন? কারণ আমি তো আর শুনতে আসিনি, আমি একটু বলতে এসেছি। একটু শান্ত হয়ে বসবেন, কেমন? তাহলে এই নবদ্বীপের মাটিতে যাকে দেখছে ভগবানই কিন্তু কোনো জাতির বিচার নয়, ওটা মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত ওটা মানুষের বিধান হয়। কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে ক্ষত্রিয় কে শূদ্র এগুলো মানুষ বিচার করে, ভগবানের বিচার নয়। ভগবানের বিচার যদি হতো তাহলে মলয় চাঁদ কাজীকে বাবা কোল দিত না, নিজের হাতে বামন পুকুরে গিয়ে নিজেকে কবর দিত না কাজীকে। সেই কাজীর ইচ্ছা ছিল আমার গায়ে কেউ ফুল দেবে না, নিজের হাতে চাপা ফুলের গাছটা কাজীর সমাধির উপরে পুঁতে দিল। ভগবান বলছে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তাহলে ভগবান যদি জাতের বিচার করত তাহলে কাজীকে উদ্ধার করত না, ভগবান যদি জাতের বিচার করত তাহলে বাবা হরিদাস ঠাকুরকে কৃপা করত না। শুধু ভগবানের গরু বাছুর চুরি করেছিল বলে ব্রাহ্মণের ঘরে জন্ম হলো, কিন্তু লালন পালন হলো বাবা সেই ব্রহ্মাকে মুসলমানের ঘরে। নাম হলো হারেশ। যারা যাবেন দেখে আসবেন জগন্নাথ ধাম পুরী ধাম। কি মা দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি? অনেকে দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি, আর দেখেছেন
ওই হরিদাস ঠাকুর যেখানে নাম জপ করতো, যে জায়গাটার নাম হলো সিদ্ধ বকুল। কি মাইরা কতজন সিদ্ধ বকুল তলা দেখেছেন? একবার হাতটা তোলেন তো দেখি একবার। এই কথা, বেশ, খুব ভালো। আচ্ছা, কতজন পুরী ধামে সমুদ্রে ঢেউটা খেয়েছে? একবার হাতটা তোলো তো দেখি। হ্যাঁ, দেখেছি। এই হলো ভক্ত। তাহলে আদি জিনিস বাবা সেখানে দর্শন হবে না, সেখানে দেখবেন খালি ফাঁকা। যাবেন রাধাকান্ত মঠ, যেটা গম্ভীরা, সে জায়গা গিয়ে দেখবে বাবা ফাঁকা হয়ে পড়ে আছে। এখন নতুন করে সংস্কার হচ্ছে একটু, কিন্তু আমরা এত বছর ধরে যাচ্ছি বাবা, যেন একেবারে শ্মশান হয়ে জায়গাটা পড়ে আছে, কেউ লক্ষ্য করে না। নতুন করে এবছর গিয়ে দেখলাম সংস্কার হলো। তো যাই হোক, ভালো ভালো জায়গাগুলো মা দেখবেন সেখানে কোনো ভিড় নেই। আর যেখানে নকল জায়গা সেইখানে বাবা বাবা ভিড়ে এত ঠেলাটি যে তুমি যেতেই পারবে না। যারা যাবেন পরবর্তী দিনে পুরী ধাম, জগন্নাথ ধাম, একবার দর্শন করে আসবেন এই সিদ্ধ বকুল। শুধু দর্শন নয়, একবার ওই বকুল গাছটাকে পরশ করে আসবেন। কেন? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আর আমার ভগবানের পরশে বাবা জগতে না জানি কি হয়। যারা যাবেন মায়াপুর, যেতে আগে স্টপেজ বামনপুকুর, ওখানে কাজীর সমাধির উপরে যে গাছটা পোঁথা রয়েছে চাপা ফুলের গাছ, ওই গাছটাকেও একবার পরশ করো। কেন? ওইগুলো আমার মহাপ্রভুর নিজের হাতে লাগানো গাছ, আজকের দিনের গাছ নয়। আজও ভগবান আছে, তার প্রমাণ সিদ্ধ বকুলে গেলে বুঝতে পেরে যাবে। তবে বাবা যারা ভক্তির নয়ন নিয়ে যাবে তারা অবশ্যই দেখতে পাবে। গাছটার গোড়ার দিকে তাকিয়ে দেখবেন বাবা, গাছটা মরে গেছে। কবে মরে গেছে? গাছের ভিতরে কোনো শ্বাস নেই, কিন্তু গাছে শুধু ওই গায়ের খোলাটা পড়ে আছে। কিন্তু বাবা উপরে তাকিয়ে দেখবে নতুন করে আবার ডালপালা, শাখা পোশাকার জন্ম হচ্ছে। তো এই বকুল গাছটা কি করে সৃষ্টি হয়েছে জানো? এর জন্মটা কি করে হলো? এই হরিদাস এতই ভজন, এতই সাধন করত, ওই হরিদাস ঠাকুরের মতো বাবা কেউ নাম জপ করতে পারবে না। 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করে। আর বাবা আমাদের 1 লক্ষ জপ করতে গিয়ে সে কোন দিন হচ্ছে আর কোন দিন হচ্ছে না, সারা দিন কেটে যাচ্ছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতো, কিন্তু হরিদাস ঠাকুর আহার কি করতো জানো? মনে মনে ভাবতো যে ওই যে আটাটা মাখাবো, রুটিটা বানাবো, তারপরে খাবো। তো আটা মাখাতে হবে, রুটি বেলতে হবে, রুটি সেঁকতে হবে, তারপরে খেতে হবে। বলে বাবা দরকার নেই, সেই তো পেটের ভিতরে গিয়ে গুলে যাবে, কি দরকার আছে? ওই গ্লাসে করে বাবা আটাটা গুলে হরিদাস ঠাকুর সেবা করত। এতই ভজন ছিল। কেন? ওইটুকু সময় যে নাম বন্ধ যাবে সেটা হরিদাস সহ্য করতে পারতো না। বলে ভালো খাবার দরকার নেই। কেন? ভক্ত যারা হয়েছে বাবা তাদের অধিক আহার নিষিদ্ধ, আর অধিক নিদ্রাও নিষিদ্ধ। তো হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, একবার। তা আবার অনুকল্প, যে অনেক অনেক দিয়েছে মানে ভক্তরা অনেক অনেক খেয়ে নেব না, একটু অনুকল্প খেত 24 ঘন্টায় একবার। আর এই হরিদাস ঠাকুর এতই সাধনে মগ্ন ছিল, একদিন আমার ওই সিদ্ধ বকুল আর গম্ভীরা পাশে পাশে, মানে খুব একটা দূরে নয়। তো মহাপ্রভু তো গম্ভীরায় থাকতো। তো গম্ভীরা থেকে এসে হরিদাস সম্মুখে বসে বলছে, হরিদাস তোমার মতো ভক্ত, তোমার মতো সাধন, তোমার মতো ভজন জগতে বড় দুর্লভ। তবে হরিদাস তুমি ওই যে 24 ঘন্টা একবার আহার করো, এর জন্য তোমারও মনে একটু বাঁধে যে আমার নাম বন্ধ হয়ে যাবে। বন্ধ দিও না, তোমার খাবারের ভাবনা আমি করব। তুমি আমার জন্য ভাবো, আর আমি তোমার জন্য একটু খাবারের ভাবনা ভাবতে পারবো না? ভালো করে দেখেন মা, এই যে ভগবত সেবায় আমরা কিছু দিই, মনে রেখো ওটা আমাদের জন্য নয়, পরপারের জন্য। ভগবান বলে এতটুকু যদি কেউ দেয় তার জন্য আমি বিশাল কিছু করতে রাজি। তো হরিদাসের নাম বন্ধ হবে বলে হরিদাস মনে একটু দ্বিধা, যে ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করি, সেই সময় তো নাম বন্ধ। ঠাকুর একটা কাজ করো, শোনো হরিদাস, তোমার চিন্তা করতে হবে না, তোমার খাবারের চিন্তা আমি নিজে করে দেব, কেমন? তো কি খাবার দিত জানো? প্রতিদিন আমার মহাপ্রভু গম্ভীরা থেকে জগন্নাথের কাছে যেত। আর পুরী ধামে জগন্নাথ তো শুধু খাবার জন্যই গেছে,
মানে 24 ঘন্টাই ভগবান শুধু খেতেই আছে, সেই সকাল 5টা থেকে শুরু করবে, রাত 12টা পর্যন্ত খেতেই আছে খেতেই আছে। তা প্রতিদিন মহাপ্রভু সকালবেলা যায় আর ওই জগন্নাথের প্রসাদী দেয়, আর ওই প্রসাদীটা এনে মহাপ্রভু আমার হরিদাসকে নিবেদন করে। আজকের একটা ঘটনা ঘটেছে মা, কি ঘটনা জানো? সকাল সকাল প্রভু আমার গম্ভীরা থেকে ছুটে গেছে জগন্নাথের কাছে, আর সকালবেলা যেই না প্রভু আমার হাত পেতেছে, হাতে কি প্রসাদী দিয়েছে জানো? আমার জগন্নাথ যে কাঠিতে করে দাঁত মেজেছে, দাঁতন কাঠি, মানে একটা বকুল গাছের কাঠি জগন্নাথের দাঁতন হিসাবে দিয়েছে প্রসাদী। জগন্নাথ দাঁত মাজবে, আর ওই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে প্রসাদী রূপে দিয়েছে। তা মহাপ্রভু হাতে নিয়ে মনে মনে ভাবছে, যাক আজকের আর হরিদাসের জন্য কিছু ফল মিষ্টি কিছু জুটলো না, জুটলো কি একটা বকুল গাছের কাঠি। যাক, তো এটাই যখন আমার জগন্নাথের ইচ্ছা, নিয়ে যাই এটা হরিদাসের জন্য। তো ওই বকুল গাছের কাঠিটা নিয়ে প্রভু আমার জগন্নাথের মন্দির থেকে বকুল গাছের কাছে, বকুলতলা, তখন বকুল গাছের জন্ম হয়নি, তখন খালি জায়গাতে শুধু হরিদাস বসে নাম জপ করত, কোনো কিছু ছিল না, বন জঙ্গল ছিল চারিদিকে। তা আমার মহাপ্রভু গিয়ে বলছে, হরিদাস হরিদাস। প্রভু তুমি এসেছো? হরিদাস না, প্রসাদটা পেয়ে নাও। হরিদাস হাত পেতেছে, মহাপ্রভু ওই বকুল গাছের কাঠিটা দিয়েছে। হরিদাস দেখে একবারও মনে বাবা কিন্তু বোধ হলো না যে ওই কোনো মানুষ কি প্রসাদী হিসাবে একটা কাঠি সেবা করবে। প্রভুকে জিজ্ঞাসা করলো না, প্রভু হাসছে আর বলছে, কি ব্যাপার হরিদাস, তুমি কই কিছু বললে না তো? বলে, গৌর হরি, আমার জগন্নাথের যেটুকুই প্রসাদ দিয়েছে, যে বস্তুই দিক না কেন ওটা তো প্রসাদ, যাই দিক না কেন ওটাই আজকে আমি প্রসাদী হিসাবে সেবা করব। তো অনেকটা বড় কাঠি, তো বকুল গাছের অর্ধেকটা কাঠি ভেঙে মাটিতে রেখে দিয়েছে, আর অর্ধেকটা হরিদাস প্রসাদী হিসাবে সেবা করেছে। মহাপ্রভু দেখলো, দেখে হরিদাসকে নাম জপ করতে দেখেই গম্ভীরায় ফিরে গেল। আর হরিদাস ওই যে বসে বসে নাম করছে, আর সেদিন এত প্রখর রোদ, মানে এত তাপ, হরিদাস বসে বসে নাম করছে, মা সর্ব অঙ্গ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, মানে এত কষ্ট হচ্ছে ভক্তের, মানে ভক্তরে দেখে কষ্ট পাচ্ছে, কিন্তু হরিদাসের কোনো কষ্ট হচ্ছে না। আর ওই রোদে বাবা যেন অঙ্গটা হরিদাসের পুড়ে যাচ্ছে। আমার জগন্নাথ আর থাকতে পারল না। ওই যে বললাম, যারা যে নয়ন নিয়ে যাবে তারা সেই রূপ দেখতে পাবে। সবাই বলে ওটা কাঠের জগন্নাথ, কাঠ নয় গো, সচল জগন্নাথ। ও কথা বলে, ও হাসে, ও দেখতে পায়, ও কাঁদে। যে যেভাবে যাবে সেইভাবে দর্শন পাবে। ভক্ত যখন কষ্ট পাচ্ছে, জগন্নাথ মনে মনে ভাবছে, আরে আমার ভক্তের অঙ্গে যে বড় ব্যথা লাগছে, যে আমাকে নাম শোনাবার জন্য এত কষ্ট করে, আর আমি ভক্তের জন্য একটু কিছু করে দিতে পারবো না। ওই বকুল গাছের ওই যে কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল না হরিদাস, অর্ধেকটা প্রসাদী, ওই কাঠিটা থেকে রোদে বসে আছে বলে, হরিদাস আপনি থেকে বাবা বড় একটা বৃক্ষে পরিণত হই, ডালপালা শাখা পোশাকা আচ্ছাদন করে হরিদাসকে ঢেকে আছে। হরিদাস জানে না, তিনি তো নাম জপ করতেই ব্যস্ত। মহাপ্রভু গম্ভীরা থেকে যেই না হরিদাসের কাছে সন্ধ্যাবেলায় এসেছে, এসে বলছে, হরিদাস, গৌর হরি ডাকছিলে? হরিদাস দেখা মাত্র তো অবাগি, কি এত বড় গাছ হঠাৎ করে কি করে হলো? প্রভু তুমি তো সেই সকালে প্রসাদী দিয়েছো, আর আমি সেই থেকে আমি তো চোখ মেলে দেখিনি, গাছটা কে পুঁতে দিল?
মহাপ্রভু বললেন হরিদাস, ভক্ত যদি একেবারে কায় মনোবাক্যে ডাকি, ভক্ত যদি একেবারে ভগবানের চরণে দেহ মন প্রাণ দিয়ে দেয়, আরে কি আমার ভগবান থাকিতে পারে? ওগো হরিদাস, তোমার কষ্টের কথা ভেবে তুমি ওই প্রখর রোদে বসে আছো দেখি আমার ওই মন্দিরে জগন্নাথ আর থাকতে পারলো না। যে প্রসাদী বকুল গাছের কাঠিটা তুমি পুঁতে রেখেছিলি, তার থেকে বকুল গাছের জন্ম হয়েছে। হরিদাস, আগত কলিযুগের ভক্তরা যারা যারা আসবে, তারা সবাই দেখে যাবে এই বকুল গাছটা। আরে যাদের হৃদয়ে বিশ্বাস আছে, তারা একমাত্র জেনে যাবে আমারে ভগবান ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসে। যে জন নয়ন যে জন নয়ন জলে ডাকতে পারে, হরিদাস, সেই ভক্ত বড় বড় ভালো। ও ভালোবাসে। আস্তে। তাই সেই গাছটা অমরত্ব লাভ করলো যতদিন পৃথিবী থাকবে। ওই ভক্তকে জানাবার জন্য, বোঝাবার জন্য, চেনার জন্য ওই মহাপ্রভু গাছটাকে পরশ করে দিল। যারা যারা আসবে জগন্নাথ ধাম পুরী ধামে, সবাই যেন এসে, তবে সবাই নয়, যাদের হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, যারা ভক্তির নয়নে নিয়ে যায়, তারা গিয়ে একবার অন্তত গাছটাকে পরশ করে আসবেন, প্রণাম করে আসবেন। কারণ ভক্তের জন্য, ভক্তের কষ্টের কথা ভেবে ভগবান ওই গাছের জন্মটা দিয়েছে। তাহলে ভগবান কতটা ভালোবাসে। আর সেই ভগবান আমার চৈতন্য মহাপ্রভুর কোন জাতের বিচার নয়। কে নিচু জাত, কে উঁচু জাত কোনোদিন ভাবেনি বাবা। নবদ্বীপে যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে, তোরা একবার কৃষ্ণ বল। কোনো বাদ বিচার নয়, কে ছোট বড় বিচারও করছে না। সে ছোট হলেও তার চরণ দুটো ধরছে। কেন? এটাই হলো বাবা কীর্তনের খেলা। সব খেলায় দেখবেন হার জিত আছে, কিন্তু হরিনামের খেলায় বাবা কোনো হার জিত নেই। কে জিতে যাবে, কে হারবে, এই খেলায় এই আনন্দটা নেই। আজকে এই খেলায় একটাই আনন্দ। কি আনন্দ জানো? বলি সবাই যেতে, বলে সবাই যেতে, বলি সবাই যেতে, বলে সবাই যেতে, বলি হরি নামে কেউ হারে না, বলে সবাই যেতে। আসতে। আর এই খেলায় একটা আনন্দ কি জানো?